যারা ভীরু কাপুরুষ তারা কখনোই অগ্রসর হতে পারে না। মহৎ কাজে অগ্রসর হলে বিবেকের তাড়না থেকে মুক্তি লাভ করা যায়। আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ, আমরাও আল্লাহ পাকের ইচ্ছে ভালো আছি। প্রতিদিনের মতোই, প্রতিদিন বলতে আমি একদিন পর পর ভিডিও ছাড়ি। আমার চ্যানেলে ছোট একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা লাইক দিয়ে কন্টিনিউ করবা আর চেষ্টা করো ফুল ওয়াচ করে দিতে। আর তোমরা যারা আমার চ্যানেলে আসতে চাও তারা বুঝে শুনে এসো, একটু অপেক্ষা করো। যদি সাবস্ক্রাইব করেই ফেলো, যদি ভালো লাগে, যদি করে ফেলো তাহলে একটু অপেক্ষা করো। ইনশাল্লাহ আমি সময় মতো তোমাদের চ্যানেলে ফেরত আসবো। আরেকটা কথা যে প্রথমেই বললাম, ফুল ওয়াচ করার চেষ্টা করো। যদিও তোমরা ফুল ওয়াচ না করো তাহলে তোমরা 80% দেখো, কারণ 80% না দেখলে কিন্তু কেউ কারো লক্ষ্যে পৌঁছতে পারবে না। আমি যে চ্যানেলগুলো আপু ভাইদের সাবস্ক্রাইব করে রাখছি, আমি কিন্তু নোটিফিকেশান পাওয়ার সাথে সাথে দেখার চেষ্টা করি। যদিও না পারি কোনো সমস্যার কারণে, পরে কিন্তু আমি দেখে দিই। কিন্তু সেক্ষেত্রে যদি দেখা যায় 10 মিনিট 12 মিনিটের ভিডিও হয়, আমি কিন্তু 4 মিনিট, সর্বোচ্চ 4-5 মিনিট আমি দেখার চেষ্টা করি। 4 মিনিট তো ইনশাল্লাহ দেখি। আর যেগুলো দেখা যায় 4 মিনিট 3 মিনিটের ভিডিও, ইনশাল্লাহ আমি ফুল ওয়াচ করে দিই। কিন্তু আমার চ্যানেলে কী হচ্ছে জানো, সর্বোচ্চ 1 থেকে 1.5 মিনিট এইভাবে আমি ওয়াচ টাইম পাচ্ছি। তো এইভাবে কি কোনো কিছু করা সম্ভব? তোমরাই বলো। তোমাদের কাছে আমি এটা প্রশ্ন রেখে গেলাম। আর যারা তোমরা ভিডিও দেখবা, তোমরা তো জানোই, যারা চ্যানেল খুলেছো তুমি আমি সবাই আমরা জানি যে এটা কিন্তু মিনিমাম 2 মিনিট তো অন্তত দেখতে হবে। 2 মিনিট না দেখলে কিভাবে সম্ভব বলো? আর এভাবে কি আগানো সম্ভব? তোমাদের কাছে আমি বলে প্রশ্ন রেখে গেলাম আর কি, আমার কি করা উচিত? আমি কি এখন থেকে তোমাদের মতো কি 1 মিনিট 1.5 মিনিট করে তোমাদের ভিডিওগুলো দেখবো, নাকি 80% দেখবো? সেটা তোমরা আমাকে বলে দিও। কারণ আমি তোমাদের ভিডিও আমি যে বুঝতে পারতাছি যে এই ভিডিওটা এতটুকু সময় না দেখলে তার ওয়াচ টাইমটা কাজে আসবে না, সেক্ষেত্রে সে পর্যন্ত আমি দেখি। তোমরা যদি আমাকে এইভাবে আমার ভিডিওগুলো এইভাবে না দেখো তাহলে তো আমাকেও তোমাদের মতোই করতে হবে। তোমরা যেভাবে আমার ভিডিওগুলো দেখো 1 মিনিট, কিংবা অনেকে দেখি কি ঢুকেই চলে যাচ্ছে, ছোট্ট একটা কমেন্টস করে, লাইকও দেয় না, অনেকে লাইকও দেয় না, শুধু একটা কমেন্টস করে চলে যাচ্ছে। তাহলে তো আমি কি তোমাদের মতো করব? সেটা তোমাদেরকে আমি প্রশ্ন করলাম, তোমরা আমাকে বলে দিও আমার কি করা উচিত। আর সত্যি তোমাদের কাছে অনুরোধ যে তোমরা যারা আমার ভিডিওটা দেখো 80% দেখো, উপকার হবে, আমার উপকার হবে, ইনশাল্লাহ তোমাদের উপকার হবে। আর এতে দেখো কথা বলতে বলতে কিন্তু ভিডিওর অনেকটাই আমি পার হয়ে আসছি। আমি তো প্রথমে দেখলাম এখানে হাঁস আর মুরগি কাটা হয়েছিল। আর হাঁস মুরগি আমি বাচ্চাদের জন্য রেখে দিয়েছি। মুরগির যে বুকের মাংসটা, সেটা পিজা বার্গার মাঝে মাঝে করে দিই বাসাতে, সেই জন্য আমি রাখছি। আর হাড়গুলো রাখছি, সেটা একদিন আমি রান্না করে খাবো। আর হাঁসের মাংসটা কিছুদিন পরে রান্না করবো আর কি। রান্না টান্না শেষ করে ঘরে একটু গুছিয়ে নিচ্ছি, ঝটপট করে নিচ্ছি। আমার এক হাতে ছিল মোবাইল, আর এক হাতে ছিল আমার কাজের জিনিসগুলো, তো তার জন্য একটু ভিডিওটা একটু কাঁপা হচ্ছে। তোমরা কিন্তু একটু ম্যানেজ করে নিও, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আমি জানি তোমরা আমার পাশে থাকবে, ইনশাল্লাহ আমিও তোমাদের পাশে থাকবো। আমরা যদি সবাই সবার পাশে থাকি তাহলে কিন্তু আমাদের লক্ষ্যে পৌঁছানো সম্ভব, অতি তাড়াতাড়ি আমরা পৌঁছাতে পারবো। এটা কিন্তু 1 দিনের 2 দিনের যুদ্ধ না, আমি মনে করি এটা অনেক বড় যুদ্ধ। আমরা অনেকে বুঝে শুনে আসছি, কিন্তু দেখা যায় যে এই যে কিছু আপু ভাইয়াদের জন্য না আগানো সম্ভব হচ্ছে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। যদি তোমাদের খারাপ লেগে থাকে আমাকে তোমরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো। আজকে তাহলে এই পর্যন্তই রাখবো, বেশি বাড়াবো না। দুপুরের খাবার খেতে আমি আমার ভিডিওটা শেষ করে দিচ্ছি। আর এটা দিয়ে ভাত খাচ্ছি কি টক রান্না করেছিলাম। এটা কিন্তু কুমিল্লার অনেক জনপ্রিয় একটা খাবার, টমেটোর টক কিংবা জলপাইয়ের টক, বিলম্বর টক। আজকে আমি রান্না করেছিলাম টমেটোর টক, সেই টমেটোর টক দিয়ে ভাত খাচ্ছি। তাহলে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফিজ।